নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখুন, জ্যোতিষ শাস্ত্রই কিন্তু শুধুমাত্র পারে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ক্রিয়াকলাপগুলোকে সঠিকভাবে নিরূপণ করতে, এবং সেই কারণেই একজন সঠিক বা সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন আমাদের সবসময় হয়ে থাকে, যিনি আমাদেরকে একদম সঠিক উপায়ে বা সঠিকভাবে বলে দিতে পারবেন যে আমাদের আগামী দিনগুলো কেমন কাটতে পারে। যেমন বাংলা নববর্ষ কিন্তু খুব সামনেই রয়েছে। আগামী 1433 সনকে আমরা বরণ করে নেব, এবং এই যে 1433 সনের বৈশাখ মাস রাশি অনুযায়ী কেমন যেতে পারে, এই ভাবনাটা হয়তো আপনাদের অনেকের মনের মধ্যেই এসেছে। তো তাদের জন্য বলবো যে আজকের অনুষ্ঠান কিন্তু আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি বিভিন্নভাবে পড়াশোনা করে বা তিনি চর্চা করে জেনেছেন যে রাশি অনুযায়ী আগামী 1433 সন আপনাদের কেমন যেতে পারে। এবং যেই ব্যক্তিত্বকে আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, তিনি যেমন যেখানেই তিনি থেকেছেন বা তিনি যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তার মেধার পরিচয় আমরা পেয়েছি, কারণ সেখানে তিনি গোল্ড মেডেল পেয়েছেন প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যেখানেই তিনি পড়াশোনা করেছেন। আর তাছাড়াও কিন্তু বাস্তুশাস্ত্রের ওপরে তার গভীর জ্ঞান আছে, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই বাস্তুশাস্ত্রের যে চর্চা হয়ে থাকে তার উপরেও কিন্তু তার একটা আলাদা দখল আছে, কারণ তিনি বিভিন্ন প্রদেশে থেকেছেন এবং সেখান থেকে জ্ঞান আরোহণ করেছেন। বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতে এই বাস্তুশাস্ত্র কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। সেখানে থেকেও তিনি গুরুর সান্নিধ্যে থেকে তিনি বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। অতএব তার কথাগুলোকে আমরা অবশ্যই ভীষণভাবে গুরুত্ব দেব, এবং আগামী 1433 সন আমাদের কেমন যেতে পারে সেই আলোচনায় যাব। আর এই মুহূর্তে যিনি রয়েছেন সাথে, গোল্ড মেডেলিস্ট, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তুবিদ অনিরুদ্ধ এ দে। প্রথমে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি আলোচনা করব 1433 সাল বৈশাখ মাস যে পড়ছে, নতুন বছর আমাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসবে। এই বছরে পয়লা বৈশাখ মাসটার ক্ষেত্রে কীরকম যাবে এক একটা রাশি ধরে ধরে আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রথমে আলোচনা করি মেষ রাশি। মেষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যাবে, তবে যারা প্রেশার হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যেতে পারে। তাদের মধ্যে একটু মেষ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে একটু ইগোর ব্যাপার, একটা জেদ ব্যাপার, এগুলো লক্ষ্য করা যাবে। তারা যেটা মনে করবে সেই ফিক্সড একটা সেই চিন্তাধারাকেই বহন করে চলবে। কর্মসূত্রে কিছু বড় যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। সেটা চিন্তার কোনো কারণ নেই, যেটা আপনাকে এই বৈশাখ মাসের জন্য খুব একটা বড় গেইন এনে দেবে, যেটা উন্নতি এনে দেবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করার দরকার আছে। অর্থনৈতিক দিকে প্রথমে কিছুটা অর্থকষ্টে ভুগলেও পরে আর্থিক দিকে সচ্ছলতা ও উন্নতি লক্ষ্য করা যাবে মেষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা মেষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো, বিবাহের ক্ষেত্রেও ভালো সময় যাবে বৈশাখ মাসের জন্য। মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য 1 এবং 3 সংখ্যা বৈশাখ মাসের জন্য খুব ভালো তারিখ। কোনো শুভ কাজ, কোনো ভালো কাজের জন্য আপনারা 1 তারিখ, 3 তারিখ বা 10 তারিখ, 12 তারিখ, এই সব তারিখগুলোকে আমরা সেই কাজগুলোকে করতে পারেন। ঠিক আছে, এবার আসি বৃষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্কিন, হাড় এইসব সমস্যায় একটুখানি ভুগতে বেশি দেখা যাবে। বাইরের ক্ষেত্রে যোগাযোগ দেখা যাবে, দেশের বাইরে যাওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে। মায়ের শরীরের ব্যাপারে সচেতনতা জরুরি। যারা পড়াশোনা করছেন তাদের জন্য মনোযোগ বৃদ্ধি করার দরকার আছে বৃষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতি লাভ করলেও নিকট লোকের সাথে সম্পর্কচ্যুতি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিকে ক্রমশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের দিক ভালো এবং বিবাহিত জীবনের দিকও ভালো। বৃষরাশির ক্ষেত্রে 6 সংখ্যা এবং 8 সংখ্যা খুব ভালো নাম্বার।
এই 6 এবং 8 তারিখে আপনারা ভালো কোনো কাজ করতে পারেন। 6 সংখ্যা কিভাবে দেখবেন? 6 তারিখ নেবেন বা 8 তারিখ নেবেন বা 15 তারিখ নেবেন বা 17 তারিখ নেবেন, কোনো 26 তারিখ নেবেন বা 24 তারিখ নেবেন। এই সংখ্যাগুলো, এই ডেটগুলোতে আপনারা কোনো ভালো কাজ করতে পারবেন। বেশ, তো পরবর্তী রাশিতে আসার আগে কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে ঋতিকা পালিত। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 25 নভেম্বর 2025। 2025? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাচ্চা মেয়ে তো? হ্যাঁ, একদম বাচ্চা ওর। 3 মাস চলেছে। তো আপনি হরোস্কোপ করিয়েছেন? না না, ওর জন্য জানতাম। না, এত ছোট মেয়ের এখানে না, প্রেডিকশন একটু হবে ইয়ে না। হোক, হ্যাঁ একটু বড় হোক, হ্যাঁ। তারপরে আপনারা জানবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে যারা জানতে চাইছেন প্রত্যেকের বলবো যে যারা ফোন করেন, অনেকের অনেক সমস্যা রয়েছে যেগুলো ভীষণ গুরুতর সমস্যা, তারা ফোন করুন। আর ছোট বাচ্চার ভবিষ্যৎ জানার জন্য প্রথমে যেটা করতে হবে, আগে একটা হরোস্কোপ আপনাকে তৈরি করতে হবে। আর যদি মনে করেন যে অনিরুদ্ধ এ দেখে দিয়ে হরোস্কোপ করাবেন, তাহলে বুকিং নাম্বারে ফোন করে আপনি ফোন করে যোগাযোগ করুন। মানে আপনার কাছাকাছি চেম্বারে আসলে পরে বাচ্চাদের জন্য তো হরোস্কোপ করবেন। হ্যাঁ অবশ্যই, বাচ্চাদের জন্য হরোস্কোপ করে তারপরে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সব লেখা থাকবে। আচ্ছা, কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার। বলুন, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। কার ব্যাপারে? ছেলের ব্যাপারে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 20/8/91। সময় রাত্রি 11টা 25 মিনিট। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, এবার ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে শ্যামল মুখার্জি, আর কোথা থেকে ফোন করেছেন? বর্ধমান থেকে। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। বর্ধমান থেকে। বর্ধমানে কিন্তু ওনার চেম্বার রয়েছে। বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্সে বসেন, তো আপনি এখানে আসতে পারেন। ঠিক আছে, রাশি লগ্ন কিছু জানা আছে? কর্কট লগ্ন লগ্ন মনে হয়। কর্কট রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, কর্কট আছে। হ্যাঁ, কর্কট রাশি, বৃষ লগ্ন। আচ্ছা, কি পড়াশোনা নিয়ে জানবেন? কি নিয়ে জানতে চাইছেন? ওর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। ব্যবসা? ও খুব আচ্ছা। ছেলের খুব জেদ, যেটা চাইবে সেটাই করার দিকে ইয়ে করে। 7 8 9 10 তো এখন কি নতুন ব্যবসা কি বিজনেস কিছু শুরু করবেন? করেছে? হ্যাঁ, ব্যবসা কিছু শুরু করেছে? ব্যবসা হ্যাঁ একটা করেছে। কিসের বিজনেস সেটা? একটা চায়ের দোকান করেছে, কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন যে ক্যাফে টাইপের, সেরকম টাইপের তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলছি, কি আপনি এবার শুনুন। জানছেন ওটা চলবে কিনা, ভালো চলবে কিনা, এটা জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, দেখছেন, ঠিক আছে। দশম স্থানে ছেলের আপনার দশম স্থানে কেতু বসে আছে এবং দশমপতি নিচস্থ। এটা খুব একটা ভালো না। আর সপ্তমপতি যে ব্যবসার যে অধিপতি, সপ্তমপতি মঙ্গল, সেও নিচস্থ হয়ে বসে আছে। ব্যবসার জায়গায় ফিনান্সিয়ালি লস খেতে হবে, ঠিক আছে? আপনি এই চারটাকে একটু রেমেডি করে এগোন। কতদিন হয় করেছে, শুরু করেছে বিজনেস? কালকে পুজো করেছে। হ্যাঁ, কালকে নতুন করে মানে চালু করুন, উদ্বোধন হয়েছে, বুঝতে ঠিক আছে। পারবেন আপনি একটা আস্তে রেমেডি আস্তে। নিয়ে নিন। কারণ তাই হচ্ছে বলছেন। যত দেরি করবেন ততই চার্টগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা ফিল হবে। এখন শুরু করেছে তো প্রথমে বুঝতে পারবে না। সপ্তমপতি নিচস্থ হয়ে বসে থাকা ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এগুলোর কিছু প্রতিকার প্রতিবিধান করে চলুন। হ্যাঁ, প্লাস দশমপতি কর্মপতিও শনি মেষ রাশিতে নিচস্থ হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে সেটিকে স্ট্যান্ড করাতে গেলে অবশ্যই সময় লাগে, ধৈর্য লাগে। তো সবে সবে শুরু করেছে, নিশ্চয়ই ভালো করবে। সময় তো- ধৈর্যের পাশাপাশি প্লাস কিছু গাইডলাইনেরও দরকার থাকে। হ্যাঁ, অবশ্যই। মানে এই হ্যাঁ, কালকে এবার- স্টার্ট করেছে, আজকে থেকেই যে হ্যাঁ, লাভ হবে এরকম তো কোনো অবশ্যই না, ব্যাপার এরকম নয়। হয় না। আস্তে 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 এগোবে। কিন্তু একটা জন্মকুণ্ডলিকেও তো একটা ব্যালেন্সের ব্যাপার আছে না। হ্যাঁ, প্রতিকার বিধিবিধান এই চারটার ক্ষেত্রে খুবই, কর্মের জায়গাটা খুবই ডিস্টারবেন্স করছে।
বেশ, তা উনি বর্ধমানে থাকেন, আপনি এসে বর্ধমানে এসে দেখা করতে পারেন এবং বুকিং নাম্বার 7001686815 অথবা 9126694118 এই নাম্বারে আপনি ফোন করে মানে বুকিং করে চেম্বারে চলে আসুন। বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্সে আপনি পেয়ে যাচ্ছেন অনিরুদ্ধ এদেরকে। তারপর আসি এবার মিথুন রাশি। হ্যাঁ, যারা মিথুন রাশি জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে সুগার ওরিয়েন্টেড যারা প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে একটুখানি এই বৈশাখ মাসটার ক্ষেত্রে একটু প্রবলেম আরও বেশি দেখা যাবে। তাদের ভালো ধার্মিক এই গুণগুলো মিথুন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাদের মধ্যে একটুখানি পূজা পাঠ এগুলো বেশি এই মাসটার ক্ষেত্রে দেখা যাবে। ধর্মের প্রতি আসক্তিটা বেড়ে যাবে, গুরুদের প্রতি শ্রদ্ধা এগুলো সব দেখা যাবে। হ্যাঁ, এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো সময়, ওয়ার্কের কাজের ক্ষেত্রে খুব ভালো নামযশ বৃদ্ধি পাবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু কাজের পেছনে একটুখানি চেপে কাজ করার ব্যাপার আছে, হালকাভাবে কাজ করলে কাজগুলোর ক্ষেত্রে ফিনিশিংয়ের অভাব আসবে। হ্যাঁ, ফিনান্সের ক্ষেত্রে টানাপোড়েন অর্থাভাব একটু লক্ষ্য করা যাবে। মাসের প্রথম দিকে প্রেম ভালোবাসার জায়গা ভালো হলেও হ্যাঁ পরবর্তীকালের দিকে একটু বিরক্তভাব লক্ষ্য করা যাবে। ম্যারেজের ক্ষেত্রে ভালো সময়, নাম্বার হচ্ছে 5 এবং 8 নাম্বার, এই তারিখগুলোতে আপনারা কোনো ভালো কাজ করতে পারেন মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য এই মাসটাতে, বৈশাখ মাসে। ধরুন কি আছে। আচ্ছা, কে আছেন পরের বন্ধু, বলুন। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, বিপ্লব পান। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন না ছেলে বা? আমিও নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 13/6/1999। টাইম? দুপুর 1:20, ওই কেশপুর। কেশপুরে। আচ্ছা, কি নিয়ে জানবেন? 1:20, তাই তো? হ্যাঁ, দুপুর 1:20 কেশপুর। কেরিয়ার কি নিয়ে জানতে চাইছেন? কেরিয়ার। কেরিয়ার, এখন কি করছেন? এমনি এখন বেকার, তো কিছু ব্যবসা বাণিজ্য টুকটাক করছি, তো চলছে না সেরকম। আচ্ছা, এডুকেশন কি আছে? গ্র্যাজুয়েশন করেছিলাম নরওয়েতে। আচ্ছা, জেনারেলে গ্র্যাজুয়েশন, ঠিক আছে, দেখে দিচ্ছেন। আপনিও কি বিজনেস করলে ভালো হবে সেটা জানতে চাইছেন, না বিজনেস স্টার্ট করে দিয়েছেন? বিজনেস আমার টুকটাক, আমি মোবাইলের বিজনেস করেছি, রিচার্জ বলো, অনলাইনে সেন্টার করেছি, মানে চলছে না। বলছি কি বিজনেস করলে একটু ভালো হবে, একটু বলুন না। আচ্ছা, সেটা দেখুন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, উনি বলে দিচ্ছেন রাফলি। এটা চেম্বারে এসে জানাটা আমার মনে হয় আরো বেটার হবে। চেম্বারে এলে গাইডলাইনের ব্যাপার আছে, আপনাদের ক্ষেত্রে কি ভাবে এগোবেন সেগুলো প্রসেসের ব্যাপার আছে। ঠিক, দুটো বিজনেস বললেন, ওটা আপনার হয়তো ইচ্ছে নেই, আপনি অন্যান্য অপশনগুলো জানতে চাইলেন, এতটা তো এখানে সময় দেওয়া যাবে না। তাও এই অনুষ্ঠানে রাফলি আপনাকে কিছু বলে দিচ্ছেন, আপনি সেটা শুনে রাখুন। 13 বললো তো, 13 জুন তো? 13/6/99। আপনি শুনে রাখুন, আর পরে রাশি লগ্ন কিছু জানা আছে নাকি? রাশি লগ্ন কিছু জানা আছে? কন্যা লগ্ন, বৃষ রাশি। তা দ্বিতীয় মঙ্গল বসে আছে, মাঙ্গলিক হয়ে 4টার ক্ষেত্রে বসে আছে। হ্যাঁ, আপনার কি প্রশ্ন? কি বিজনেস করবেন? বিজনেস করবেন। মোবাইলের কিছু বিজনেস করছিল, ওটা চলছে না ঠিক মতো। স্টেশনারি কিছু বিজনেস করুন। ঠিক আছে, ঠিক আছে, স্টেশনারি আইটেমের কিছু বিজনেস করুন। তবে তার আগে এই যে দ্বিতীয় স্থানে মঙ্গল বসে আছে, এই মাঙ্গলিকের এগুলো প্রতিকার প্রতিবিধান করে চলুন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? উন্নতি করবেন, ঠিক আছে, উন্নতি ভালো করবেন। থাকবেন। স্টেশনারি গুডস এর বিজনেস আপনি করতে পারেন। এবার আপনারও তো ইচ্ছের ব্যাপার আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হলে একটু আপনাদের চেম্বারে আসতে হবে, বা দূরের যদি আপনি হয়তো চেম্বারে আসতে পারছেন না, বিজনেসের পাশাপাশি সেগুলোকেও দেখতে হবে। আপনার সময় প্লাস আপনার চারটার একটা টোটালটাই গাইডলাইনের দরকার থাকে। আচ্ছা, আর হচ্ছে দূরের যারা রয়েছে তাদের অনলাইন কনসালটেন্সি কি ব্যবস্থা আছে? তারা অনলাইনে এই ফোনের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাদের কনসালটেন্সি দিতে হবে। বেশ, বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নদিয়ার চাকদা থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? কিসের ব্যাপারে দিদি? বলুন। নাম বলুন। আমার নাম অশোক বণিক। আচ্ছা, ডেট অফ বার্থ? 7/3/1980। সময়? সকাল 10:10, জন্মস্থান কলকাতা। আচ্ছা, 7/3, তাই তো? হ্যাঁ, 7/3/1980, সকাল 10:10, কলকাতা। আপনার কি নিয়ে কোয়েশ্চেন আছে?
অর্থনৈতিক সমস্যা প্রবল চলছে, এটার কারণটা একটু জানতে চাই বাবার কাছে। আচ্ছা, আপনার কর্মস্থানে মানে কি কাজ করেন? আমরা জামা কাপড়ের দোকান। ঠিক আছে, দেখছেন উনিও বিজনেস করেন, জামা কাপড়ের দোকান, অর্থনৈতিক সমস্যা। ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছেন। রাশি লগ্ন কিছু জানা আছে? তুলা রাশি জানি দাদা। হ্যাঁ, তুলা রাশি বিষ লগ্ন, হ্যাঁ এটা নোট করে নেবেন। ব্যবসার ক্ষেত্রে খুব আহামরি এখন এই সময় যাবে না, এই সময় যাবে না। 2026-27 পর থেকে কিছুটা উন্নতি হতে দেখা যাবে, তবে তার আগে এই রাহু এবং জুপিটার এই একত্রিত হয়ে বসে আছে, গুরুচণ্ডলী দোষ তৈরি করেছে, প্লাস মঙ্গল একত্রিত হয়ে বসে আছে, হ্যাঁ মাঙ্গলিকও করেছে। এই চার্টগুলোকে একটু রেকটিফাই প্রতিকার প্রতিবিধান করান চার্টটার ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, আপনি কিছু করেছেন কখনো প্রতিকার, কিছু রেমেডি করিয়েছেন? আমি একজনকে এর আগে দেখিয়েছিলাম, তার পরামর্শ আমি এটা কোকরাজ ধারণ করি আছে। ওকরাজ পড়ে আছে। আচ্ছা, সফলতা হয়নি। টোটাল সফলতা প্রতিকার হয়। প্রতিবিধান করাতে হবে দাদা। ঠিক আছে, আপনি ওরকম পারলে করে হবে না। পরবর্তী সময়ে যোগাযোগ করুন। এবং দেখুন, এই যে স্টোনের ক্ষেত্রে আমাদের এক এক সময় এক এক রকম যে দশা যায় বা দশা অন্তর্দশা, তখন তো সেই হিসেবে আমাদের স্টোন কি চেঞ্জ করা দরকার? না, একটা লাইফ টাইম প্রতিকারের ক্ষেত্রে সেটাকে সেরকম কিছু চেঞ্জ করার দরকার হয় না, কিন্তু যদি কোনো ক্ষেত্রে দশাকে মানে বুস্ট আপ করা দরকার থাকে, সেই ক্ষেত্রে সেই দশার প্রতিকার করা যেতে পারে। সেটাকে দেখতে হবে সেই প্ল্যানেটটা কি রেজাল্ট দেবে, সে কি চাইছে, সেই অনুপাতে সেরকম করে প্রতিকার প্রতিবিধান করা যেতে পারে। প্লাস তার পাশাপাশি বাস্তুরও কিছু কাজ থাকে। সে দেখা যাচ্ছে যে সে যদি একটা ডাইরেকশনে ছুটছে, সেইটা তার ক্ষেত্রে খারাপ, সেইগুলোকে প্রতিকার প্রতিবিধান করাতে হবে। একদম, মানে আরেকটি বিষয় যে প্রতিকার মানেই যে আপনি হয়তো একটা স্টোন পড়েছিলেন, সেটা এখন কাজ দিচ্ছে না বা সেটার এখন প্রয়োজন নেই, তো কিছু ভুল হয়তো করা হচ্ছে। যেমন যে আপনি আপনার ঘরে রয়েছেন, সেখানে আপনার যে ফার্নিচারের অবস্থান বা ইত্যাদি, সে বাস্তুর জায়গাটা থেকে হয়তো কিছু ভুল হয়েছে। সামান্য কিছু সংশোধন কিন্তু অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, যেটা একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বই আপনাদেরকে বলে দিতে পারেন। সেই কারণেই কিন্তু একটু যোগাযোগ করে নিন। দেখুন, অনেক পরিবর্তন আনতে পারবেন আপনারা। যারা আসতে চাইছেন অনিরুদ্ধ এদের কাছে, তা আপনারা বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসুন। আর দূরের বন্ধু যাদের এই মুহূর্তে আসা সম্ভব হচ্ছে না, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। বলুন, কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 1/11/1996। টাইম? রাত 10টা 15। আর জন্মস্থান? ব্যারাকপুর। বেশ, আপনি কি নিয়ে জানবেন? রাত্রে তো নাকি? আমার বিবাহ যে কেমন হবে, কবে? 10টা 15। এটা সকাল না রাত্রি? রাত্রি 10টা 15। আচ্ছা, বিবাহ নিয়ে জানবেন, কবে হবে বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। এখন কি করছেন? এখন কি কাজ করছেন? কিছু করছেন? কাজ করছি না কিছু। আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছেন। তো যারা যারা আসতে চাইছেন, আপনাদের বলবো অবশ্যই 7001686815 অথবা 9126694118 এই নাম্বারে আপনারা বুকিং করে নেবেন। এবং বিশেষ করে বলবো, অনিরুদ্ধ এদের বাস্তুর জায়গা থেকে ভীষণ ভালো কিন্তু তার নলেজ আছে। তো বাস্তুর ক্ষেত্রে অনেক সমস্যা যেটা আপনার জীবনের অগ্রগতিকে আটকে দিতে পারে, তো সেই জায়গাগুলোকে জানুন ওনার কাছ থেকে, এবং মানে যেই সমস্যাটা রয়েছে সেটাকে দূর করার জন্য ওই বাস্তুর কিছু প্রতিকার প্রতিবিধান করান, দেখবেন অনেক মানে উন্নতি আপনারা চলে এসেছে। শুনছেন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে বিয়ের নির্দেশ করছে। ঠিক আছে, বিবাহের দিক হবে, কিন্তু 2026 মে মাসের পর থেকে একটা ভালো সময় চলবে, আপনি ওই সময়টায় কাজে লাগাতে পারেন। কিন্তু তার আগে এই যে শনি বক্রি হয়ে বসে আছে, এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করাতে হবে। এবং লগ্নপতি চন্দ্র দ্বাদস্থানে বসে আছে, শরীর নিয়েও খুব ভুগ দেয়, কনফিডেন্সের অভাব এগুলো জাতিকার মধ্যে খুব দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন। তো যারা যারা আসবেন, আপনাদের যেমন বললাম, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এবং 1433 সাল রাশি অনুযায়ী কেমন যাবে, আমরা মিথুন রাশি অবধি শুনেছি, হ্যাঁ, এবার পরবর্তী রাশিতে যাব। হ্যাঁ, এবার কর্কট রাশির ক্ষেত্রে যা একটু চোট আঘাত
লাগার সম্ভাবনা আছে। রক্তপাত জাতীয় ফাড়া ভুগতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৈশাখ মাসে। হ্যাঁ, হুটহাট কোনো ডিসিশন থেকে তারা বিরত হওয়ার ক্ষেত্রে খুব একটা, যদি তারা হুটহাট কোনো ডিসিশন নেয় তাদের ক্ষেত্রে খুব প্রবলেম পড়বে কর্কট রাশি জাতক বা জাতিকারা। পড়াশোনার জন্য ভালো সময়, একটু তাদের ক্ষেত্রে অন্যমনস্কতা লক্ষ্য করা যাবে। তারা যদি একটু ডিসিপ্লিন করে পড়াশোনা করে তাদের জন্য ভালো সময়। কাজের ক্ষেত্রে নামযশ লক্ষ্য করা যাবে, অ্যাটেনশন থাকবে। হ্যাঁ, ফিনান্সের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অর্থাভাব লক্ষ্য করা যাবে। যে হারে কাজ করবে সেই জায়গাটা একটু খারাপ করবে ফিনান্সের ক্ষেত্রে। লাভ, যারা ভালোবাসার সাথে জড়িত আছেন কথাবার্তার ক্ষেত্রে কিছু তিক্ততার পরিণতি হবে, যেটার জন্য কোনো রিলেশনশিপ ব্রেকআপও হতে পারে। ম্যারেজের ক্ষেত্রে ভালো এই সময় বৈশাখ মাসে, এবং নাম্বার 2 এবং 3 সংখ্যা, এই নাম্বারটি কর্কট রাশির জন্য খুব ভালো সময় এই বৈশাখ মাসে। আচ্ছা, 2 আর 3 সংখ্যা মানে ব্যবহার করলে তাদের ক্ষেত্রে ভালো। কোনো ডেটে 2 সংখ্যা 3 সংখ্যা এইগুলোকে আপনারা ইউজ করবেন। সেটা 12 হতে পারে, 11 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যেটা দুটো যোগ করে যেন 2 আর 3 আসে। ঠিক আছে? আচ্ছা, কে আছেন বন্ধু বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? ঢাকা থেকে বলছি, আমার বিষয় জানবো। নাম বলুন আর ডেট অফ বার্থটা। আমার নাম হচ্ছে বিজয় দাস, আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/97। আচ্ছা, সময় হচ্ছে দুপুর 2:40। আর জন্মস্থান? চাকদা। আচ্ছা, আপনি কি নিয়ে জানবেন? আমি জানতে চাচ্ছি আমার কি মাছ বা মাংসের রিলেটেড কিছু ব্যবসা করলে আমাকে শুভ হবে? মাছ বা মাংস? কিসের ব্যবসা বলছেন? মাছ মাংস ওরিয়েন্টেড ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলি বিজনেস আছে এই নিয়ে কোনো? না না, বিশেষ নেই, আমি নতুন স্টার্ট করতে চাইছি। আচ্ছা আচ্ছা, দেখছেন। ব্যবসার ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেবে। ব্যবসার জায়গাটা বিশাল আহামরি একটা নয়, করতে পারেন। রাহু যেহেতু বসে আছে করতে পারেন, সেটা অসুবিধা করবে না, কিন্তু তার আগে প্রতিকার প্রতিবিধান মাস্ট। হ্যাঁ, সপ্তম স্থানে রাহু মানে এক সময় খুব ভালো ইনকামও দেবে, এক সময় আপনাকে সাপোর্ট করাবে, ধপ করে আবার ডাউনফল করে দেবে। প্লাস সপ্তমপতি নিচস্থ হয়ে বসে আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি এই বিজনেসটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু আগে কিছু গাইডলাইন প্লাস আগে কিছু একবার করুন। কনসালটেন্সির দরকার আছে। দ্বিতীয় পতিও নিচস্থ হয়ে বসে আছে। অর্থের জায়গাটা কাজ করে যাবেন ঠিকই, সেই হারে মানে সেভিংসের জায়গা একদম নেই বললেই চলে। ঠিক আছে? এগুলোকে ঠিক করার ব্যবস্থা করবেন, তারপরে কোনো ব্যবসার ক্ষেত্রে এগোবেন। ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, মানে এই যে বিভিন্ন সময় আমাদের যে আপস অ্যান্ড ডাউনসের যে জায়গাগুলো রয়েছে, মানে বিশেষ করে বলবো যে খারাপ সময়ের জায়গাটা, সেটাকে যদি মনে হয় যে উতরোতে হবে, তাহলে অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান আপনারা ধারণ করুন। কারণ প্রতিকারই একমাত্র পারে এই যে খারাপ সময়কে আপনার বলবো যে অনুকূলে নিয়ে আসতে। কারণ খারাপ সময়টা আসবেই, প্রত্যেকের জীবনেই আসবে, কিন্তু সেটা যেন বৃহৎ আকারে কোনো এফেক্ট ফেলতে না পারে। এই কারণেই প্রতিকার আমাদের নেওয়া হয়ে থাকে, এবং সঠিক প্রতিকার অবশ্যই আপনাকে কিন্তু অনেক কিছু দিতে পারে, তাই তো? 100 বার প্রতিকার প্রতিবিধান গাইডলাইন অবশ্যই মানা দরকার। আপনি একটা কাজ করছেন, সেই কারণে ডিসিপ্লিন যেমন মানা দরকার, প্রতিকার প্রতিবিধান সবকিছুই মেনে আপনি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে এগিয়ে চলুন, অবশ্যই আপনি লাইফে সাকসেস পাবেন। একদম। এবং আপনার কাছে তো রত্নেরও অনেক সম্ভার রয়েছে, তো সেক্ষেত্রে যদি কোনো হোলসেলার যারা রয়েছে, মানে যারা রত্ন নিতে চাইছেন বা ইয়ে করছেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার নিজস্ব সোনার উপর দোকান আছে, এবং রত্নেরও আপনারা পেয়ে যাবেন, সবকিছুই পেয়ে যাবেন। তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। সেক্ষেত্রে খুব ভালো এবং জেনুইন রত্ন দেওয়া হয়। ঠিক, মানে সঠিক গ্রহ রত্ন যারা নিতে চাইছেন, দেখুন কেউ হয়তো কোনো প্রতিকার পড়ে আছেন, আপনাদের সেই কাজ সেখান থেকে কিছু ফল পাচ্ছেন না, তাদের জন্য বলবো যে সঠিক গ্রহ রত্ন যদি ধারণ করতে চান, আপনাদের সার্টিফিকেট দিয়েও, মানে অথেন্টিসিটি সার্টিফিকেট সহযোগে অনিরুদ্ধ দে আপনাদেরকে সেই স্টোনগুলো দিয়ে থাকেন। অতএব সেগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।